ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষের 7 অধ্যায়ের এই 1 থেকে 5 অবধি অঙ্কগুলি। 1 নম্বরে কি বলেছে দেখো, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5, 0x0.9, 0.2x0.8 এদের মান কত দেখি। মানে একটা বর্গাকার ঘর তৈরি করছে। বর্গাকার ঘর মানে কি, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান থাকবে। মানে এটা যদি 4 সেমি হয়, এটার কত হবে 4 সেমি, এটার কত 4 সেমি, এটারও 4 সেমি। এই বর্গাকার ঘরে সেকে আলাদা আলাদা রং দিয়ে এই ঘরটাকে কি করছে, পরিপূর্ণ করেছে। ধরো এখানে এই দুটোতে লাল রং করেছে, বা এই দুটোতে হলুদ রং করেছে, এই দুটোতে সবুজ রং, এরকম করে এই ঘর পুরোটাকে পূর্ণ করেছে। তো সেই আলাদা রঙের যে মানগুলো, সেগুলো আমাদের বইয়ের মধ্যে বর্গাকার ঘর তৈরি করতে আলাদা রঙের মান। এবার কি করবো, আমরা মানগুলো লিখবো। কত আছে 0.5 ইন্টু 0.9। তাহলে এটাকে যদি গুণ করি, দেখো 0.5কে 0.9 দিয়ে গুণ করলে দেখো 5 নং কত হয় 45, আর 0 সাথে 9 গুণ করলে কত হবে 0। তাহলে আমরা কি লিখবো 45। আবার এদিকে 0 দিয়ে যদি গুণ করি, 5কে 0 আসবে, 0 দিয়ে 0 গুণ করলে কত 0। তাহলে 5-এ 5, 4-এ 4, 0 0। গুণে এই ক্ষেত্রে নর্মাল যেরকম গুণ করো আর কি, সেরকমই গুণ করবে। শুধুমাত্র কি করবে, যে দশমিক কত ঘর আগে আছে সেটা গুনবে। যেমন এখানে 1 ঘর আগে আছে, এখানে 1 ঘর, তাহলে এখানে দশমিক বসবে 2 ঘর আগে, মানে 45। তাহলে এটার মান কত 0.45, 0.2 গুণ 0.8। তাহলে এটা যদি গুণ করে কত আসবে, আর দুগুণা 16, 0.2 ঘর আগে আছে, তার মানে 2 ঘর। তাহলে বর্গাকার ঘর তৈরি করতে আলাদা আলাদা রঙের মান সমান সমান কত 0.2 ইন্টু 0.8। তাহলে কত আসবে এটা গুণ করলে 0.16। 2 নম্বরে, মিঠুন 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুনকে কত টাকা জোগাড় করতে হবে, হিসেব করি। তো একটি খাতার দাম হচ্ছে কত আমার 12.75 টাকা। একটি কলমের দাম ধরো 5 টাকা। তাহলে 3টি কলমের দাম কত হবে, তুমি কি করবে, এই 5 দিয়ে 3কে গুণ করবে, তাই না। 3×5 = 15 টাকা। মানে ধরো একটি কলমের দাম হচ্ছে 5 টাকা, তাহলে 3টি কলমের দাম কত হবে 3×5 = 15 টাকা। মানে 3 দিয়ে তুমি কি করছো, 5 টাকাকে গুণ করছো। একই রকম এখানে আমরাও লিখব, একটি খাতার দাম সমান সমান 12.75 টাকা। তাহলে 4টি খাতার দাম 12.75 গুণ 4 টাকা। তাহলে এটাকে গুণ করবো, 4×5 কত হয় 20, 0 হাতে রইলে কত আমার 2, 4 × 7 = 28, 29, 30, 30-এর 0 হাতে রইল 3, 4 × 2 = 8, 9, 10, 11, 11-র 1 হাতে রইল 1, 4 × 4 = 5। দেখো এখানে আমার 2 ঘর আগে দশমিক আছে, তাই না। তাহলে এখানেও কিন্তু 2 ঘর আগে, এই 1, 2 ঘর আগে হবে এত টাকা। তাহলে আমরা এখানে সুতরাং উত্তরে লিখব, সুতরাং মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। রোজিনা বিবি তার জমির 0.3 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশের ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসেব করি। তাহলে তার মোট বাড়ির অংশ কত আমরা সেটা কিন্তু জানি না। তাহলে সেটার জন্য আমরা কি করে নিব, ধরে নিব যে রোজিনার বাড়ির মোট অংশ হচ্ছে 1 অংশ। তারপরে তার জমির এত অংশ কি করেছেন, তিনি বাড়ি করেছেন, আর বাকি অংশে কি করেছেন, তিনি ফুলের চাষ করেছেন।
রোজিনা বিবির মোট জমির পরিমাণ মান 1/। এইটা ধরো মোট হচ্ছে রোজিনা বিবির বাড়ির মোট অংশ। সে কি করছে, এত অংশ কি করছে, সে বাড়ি করেছে। এত অংশ কি করছে, 0.35 অংশ কি করছে, বাড়ি করেছে, বাড়ি। আর এত অংশ ধরো হচ্ছে কত, তোমার 0.2 অংশ কি করেছে, সে ফুলের চাষ করেছে, ফুলের চাষ করেছে। তাহলে রোজিনা বিবির মোট জমির পরিমাণ হচ্ছে কত, 1/। তাহলে তিনি বাড়ি করেছেন, তিনি বাড়ি করেছেন কত অংশ, 0.35 অংশ। তারপর বলছে কি বাড়ি করেছেন বাকি অংশ, মানে বাড়ি করার পর 1 অংশ তো তার টোটাল জমি, সেই টোটাল জমি থেকে মানে মোট জমি থেকে তিনি এত অংশ তো বাড়ি করেছেন। তাহলে বাড়ির যে বাড়ির অংশটা বাদ দিলে তার বাকি অংশটা পেয়ে যাবো, সেটার এত অংশ ফুলের চাষ করেছেন। তাহলে লিখবো সুতরাং বাড়ি করার পর বাকি জমির পরিমাণ, তার মোট জমির পরিমাণ কত, 1 অংশ। তাহলে আমি এখানে কত লিখবো, 1। আর তিনি বাড়ি করেছেন এত অংশ, তাহলে মোট জমি থেকে আমি এত অংশ করে দিলে বাকি জমির পরিমাণ পেয়ে যাব। মানে মোট জমি হচ্ছে এটা তার সম্পূর্ণ, এই সম্পূর্ণ জমি হচ্ছে এত অংশ তিনি বাড়ি করেছেন। তাহলে সম্পূর্ণ জমি থেকে যদি আমি এত অংশ বিয়োগ করে দিই, তাহলে বাকি জমির পরিমাণ পেয়ে যাব। তাহলে আমি কি করবো, 1 থেকে এই 0.35 কে বিয়োগ করবো। দেখো এটা বিয়োগ করার জন্য নর্মাল যে আমরা যেরকম বিয়োগ করি সেরকম কিন্তু এটা বিয়োগ হবে না। তাহলে আমরা কি করব, 1 লিখবো। 1-এর পরে দেখো এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 2টো সংখ্যা আছে। তাহলে আমি কিন্তু এখানে দশমিক দিয়ে 1-এর পরে কি 2টো শূন্য দিব, কত, 2টো শূন্য দিব। তারপরে কি দশমিকের জায়গায় দশমিক ঠিক রাখবো, আর এদিকে কত 3, 5, আর এদিকে 1-এর জায়গায় কি দিব, 0। তাহলে এটাকে বিয়োগ করলে দেখো এখানে 0 থেকে 5 বিয়োগ করতে পারবে না, 1 ধার নিব। 10 থেকে 5 গেলে কত থাকবে, 5। আর এদিকে থাকবে কত হচ্ছে তোমার 9। 9 থেকে যদি আমার 3 যায় তাহলে থাকবে কত হচ্ছে আমার 6। আর এখান থেকে তো 1 নিয়ে গেছি, তাহলে 0.65 অংশ। তাহলে লিখবো 0.65 অংশ। এবার বলছে বাকি জমির এত অংশ তিনি কি করছেন, 0.2 অংশ ফুলের চাষ করেছেন। তাহলে এখানে লিখবো সুতরাং ফুলের চাষ করেছেন কত, বাকি জমি আমার এটা, এই জমির কত 0.2 অংশ। তাহলে এখানে লিখবো 0.65 ইন্টু 0.2 এত অংশ ফুলের চাষ করেছেন, সমান সমান 0.65 ইন্টু 0.2। তাহলে এটাকে আমরা গুণ করে দেবো, এখানে গুণ করবো, চলো 0.65-কে 0.2 দিয়ে গুণ করবো। তাহলে নর্মাল নিয়মে যেরকম তোমরা গুণ করো সেরকমই গুণ করবো। 5 গুণ কত হয় 10, 0 হাতে গেলো 1, 6 দুগুণে 12, 13, 3 হাতে গেলো 1। 0 দিয়ে যদি 2কে গুণ করি কত আসবে, 0 আর 1-কে 1, তাহলে হাতের 1-এ 1। আর এই গুণ করলে 0 সাথে 0, 5 0 0, 6 0, 0 আর 0 0, তাহলে আসবে কত 0 3 1 0। এবার দেখো নর্মাল যেরকম গুণ করেছে সেরকমই। এবার দেখো এখানে কত ঘর আগে আছে, দশমিক 2 ঘর, আর এখানে কত ঘর, 1 ঘর। তাহলে এখানে আসবে কত 3 ঘর আগে দশমিক, মানে 0 1 ঘর, 3 2 ঘর, 1 হচ্ছে আমার 3 ঘর। তাহলে এখানে হবে দশমিক। তাহলে এখানে লিখবো কি 0.13 অংশ। তিনি তার জমির 0.13 অংশ ফুলের চাষ করেছেন। বলছে কি আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসেব করো। তোমার কাছে কত 10 টাকা আছে,
10 টাকা আছে। এই 10 টাকার মধ্যে তুমি কি করলে, 3 টাকা একটা হচ্ছে চকলেট কিনলে, আর 2 টাকার ধরো কিছু একটা কিনলে, কি চকলেট কিনছে, আর 2 টাকার হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে এই দুটো কি তুমি খরচ করে ফেলছো 5 টাকা। তাহলে এই দুটো যোগ করে নিয়ে তুমি কি টোটাল যে 10 টাকা আছে সেই 10 টাকা দিয়ে তুমি এই 5 টাকা বিয়ে করছো। তাহলে কত থাকবে 5 টাকা। মানে ধরো তোমার কাছে কত 10 টাকা আছে, 10 টাকা থেকে 3 টাকা দিয়ে তুমি কি করলে চকলেট কিনে, আর 2 টাকার অন্য কিছু একটা কিনেছো। তো তুমি 3 টাকার আর একটা জিনিস কিনছো, আর 2 টাকার একটা জিনিস, তাহলে টোটাল তুমি কত টাকা কিনেছো 5 টাকার। এই 5 টাকাটা কি তোমার 10 টাকা থেকে তুমি 5 টাকাটা বিয়ে করছো, তাহলে তোমার কাছে থাকছে কত 5 টাকা। একই রকম এখানে লিখবো, আমার কাছে মোট 150 টাকা টাকা আছে। আমি খাতা কিনলাম, কত টাকা, আমি খাতা কিনলাম 0.3 অংশ মানে কি 150 টাকার কত টাকা সেটা বের করবো। তাহলে এটা আমি একবারে এইভাবে লিখছি, 150 গুণন 0.3। তাহলে এখান থেকে দেখো এক ঘর আগে আছে, মানে কি আমার এক ঘর আগে এখানে কি শূন্য হবে। তাহলে কত, 0 0 কাটা যাবে, তাহলে আসবে কত 3 5 15 5, হাতের হলো কত 1 3 কে 3, আর হাতে রেখে 4, 45 টাকা। তাহলে খাতা কিনলাম কত টাকা 45 টাকা। এবং গল্পের বই কিনলাম 150 টাকার কত অংশ, 150 টাকার 0.4 অংশ। তাহলে এক ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে কত হবে 10। তাহলে 0 0 কাটা যায়, আর গুণ করলে কত আসবে 4 5 20, 0 0, হাতে থাকবে কত 2, আর 4 কে 4, আর হাতে 2 6, 60 টাকা। 60 টাকা। তাহলে এখানে লিখবো, সুতরাং এখন আমার কাছে পড়ে আছে। তাহলে মোট টাকা হচ্ছে কত আমার 150 টাকা, আমি খাতা কিনে ফেলছি 45 টাকার, আর হচ্ছে গল্পের বই কিনেছি 60 টাকা। তাহলে আমি 45 আর 60 টাকা যোগ করবো, খরচ করেছি যে টাকাটা সেটাকে 150 টাকার থেকে বিয়ে করলে আমি কত পড়ে আছে সেটা পেয়ে যাব। তাহলে আমি কি করবো, 150 মাইনাস 45 যোগ 60, এখানে করছি 150 মাইনাস 0 সাথে 5 যোগ করলে কত হয় 5, আর 4 আর 6 10, 105। তাহলে বিয়োগ করলে আসবে আমার 5, 0 থেকে 5 বিয়োগ করতে পারবো, তাহলে এক ধান নিব, 10 থেকে 5 গেলে কত থাকবে 5, আর এদিকে থাকবে কত তোমার 4। তাহলে 4 আর নিচে কত বলছে এখানে 0 বিয়োগ, তার মানে 4 এ 4, আর 1 থেকে 1 গেলে 0, 45 টাকা।